নমস্কার বন্ধুরা, কিচেন ঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি বাচ্চাদের জন্য খুব চটপট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আসুন দেখে নিন আজকে কি বানাচ্ছি। দেখুন এখানে আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি তুলে নেবো একটা পাত্রে। এবার আমি আলুগুলোকে মেখে নেব। একটু আলুটা গরম আছে, ঠান্ডা হোক ততক্ষণে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি চাট মশলা, নিয়েছি স্বাদ মতো লবণ, দুটো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি। এবার আলুগুলোকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। দিয়ে এরপর এক এক করে আমি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। একটু টেস্ট করে দেখে নিচ্ছি এটা লবণ মশলা সব ঠিকঠাক আছে নাকি। খুব সুন্দর লাগছে খেতে। দেখুন মাখাটা এরকম লাগবে দেখতে। এবার আমি চলে যাব মেন রান্নায়। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সাদা তেল। এবার এই উপকরণগুলো খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে ময়দাটাকে ভালো করে জল দিয়ে মেখে নেব। দেখুন ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। আসুন তাহলে শুরু করে দিচ্ছি। এবার ময়দাটার লেচি কেটে নেব প্রথমে। এবার এটাতে একটু ময়দাটায় তেল দিয়ে নিচ্ছি, দিয়ে এটা বেলবো। যতটা পারা যায় পাতলা করে বেলবো।
খুব সহজ একটা রেসিপি, খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়, আর এটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। দেখুন ডালাটা এরকম আছে। এবার এই আলুর পুরটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে জলটা দিয়ে চারিদিকটা আটকে দেব। এইভাবে জলটা দিয়ে দিলে ময়দাটা থেকে ছেড়ে যাওয়ার ভয় থাকবে না। এবার এটাকে আটকে দেব। এই যে দেখুন এইভাবে করছি। জলটা আপনারা একটু ভালো করে লাগাবেন, না হলে খুলে যাওয়ার ভয় থাকবে। এই যে দেখুন এরকম হবে। গ্যাসটা অন করে আমি তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি। তেলটা ঢালাই আছে কড়াইতে, তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। গ্যাসের ফ্লেমটা এই সময় কমানোই থাকবে, তাহলে ভেতরটা খুব সুন্দর ভাজা হবে। দেখুন কি সুন্দর ফুলে গিয়েছে। এবার আমি এগুলোকে উল্টে দেব। সাবধানে উল্টাতে হবে, তেল ছিটকানোর ভয় থাকে। এখন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। দেখুন রেডি হয়ে গেছে আজকের রেসিপি।